নমস্কার, আমি কাকন মুখার্জি। আমাদের বাড়িতে আজ শিলকোটাওয়ালা এসেছে। তো এই শিলকোটাওয়ালার আমি ভিডিও করেছি, ইউটিউবে পোস্টও করেছি, আপনারা দেখবেন, সবারই ভালো লাগবে। তো আমার মায়ের কবিতা, আমার মা কেয়া মুখার্জি রায়, মায়ের কবিতা আমি সব জায়গাতেই পাঠ করি, ইউটিউবে আপনারা আগেও শুনে থাকবেন। তো আজকে আমি একটা এই শিলকোটাওয়ালাকে নিয়ে আজ সকালে যেটা মুহূর্ত, সেটা নিয়ে মা হঠাৎ একটা কবিতা লিখে দিল। মায়ের ঠাকুমার কথা, তারপর মায়ের যে বাড়ির কথা, আগেকার দিনের কথা, তো ওইগুলো সমস্ত মা নিজের কবিতার ভাষায় মা আজকে লিখলো। সেটা আমার খুব ভালো লেগেছে। আর আমি প্রথমে শিলকোটাটা কি জিনিস সেটা আমি এত বড় হয়েও সেটা আমি মানে জানতাম না। তো আজ আমি বাড়িতে শিলের কোটা দেখলাম, তো এটা আমার খুব ভালোও লাগলো, খুব মজার ফিলিংস হলো। তো এটাই আমি পাঠ করছি। তো আমার মায়ের এই কথাগুলো কবিতার দিয়ে করে আমি আর একটা কবিতা মায়ের আমি এটা পাঠ করছি, আপনারা শুনুন। শিলকোটাওয়ালা, কেয়া মুখার্জি রায়। পথেই জীবন পথেই মরণ, জানি আমরা সব্বাই। পথের ধারে আমার স্পন্দন ঘরে ভেসে আসে কত কথায়। ছোট বড় সবার জীবন দায়িত্বে জানি ঠাসা। তবে সকাল থেকেই পথের ধারে প্রথম আসে সমজীবীর কথা। সবজিওয়ালা, বাসনওয়ালা, আজ এলো শিলকোটাওয়ালা। ঠাকুমার আমলে শিলের কদর ছিল, ছিল শিলের কথার মালা। ছোলার ছাতো, গমের ছাতো, যাতাই হতো গোড়াজে। আম ছেঁচা, মূলো ছেঁচা, ছিল নজর কারাজে। সর্ষে দিয়ে নারকেল বাটা, পোস্ত বাটায় ছিল চল, সেটাই ছিল ঠাকুমার নিরামিষের পোক্ত বল। আজ সকালে যখন শুনি হাঁকছে শিলকোটাওয়ালা, হঠাৎ মনে উদয় হলো ফেলে আসা স্মৃতির মালা। দরকার নেই তবু কোটালাম শিলগুলো সব বসে বসে। নিত্যদিনের শিল্পকলা তার অন্য কলাও বটে। হয়তো এটা হলো না কবিতা, শুধুই ছন্দে হলো গাথা। সবার মনে বেঁচে থাকে শিলকোটার পুরনো কথা। নমস্কার।